আমরা বিভিন্ন মৌসুমে বিভিন্ন ধরনের জিনিস তৈরির আশায় থাকি। যেমন গ্রীষ্মকাল আসলেই আমের আচার বানানোর অপেক্ষায় কে কে থাকেন। আসসালামু আলাইকুম, আমি মাহি, আপনাদের সবাইকে স্বাগত মাহি রান্নাঘরে। দেখুন, এখানে আমি কিছু কাঁচা আম নিয়ে নিয়েছি। এখন কাঁচা আমগুলো ভালোভাবে ছিলে নিচ্ছি। আমগুলো ছেলা হয়ে গেলে আমি পরিষ্কার পানিতে ধুয়ে নেব। ধোয়া হয়ে গেলে এগুলো এখন আমি ছোট ছোট করে কেটে নেব। এই আমগুলোতে এখনও পর্যন্ত আটি হয়নি। আমের যখন আটি শক্ত হবে তখন অন্য একটা রেসিপি নিয়ে এসে আপনাদের দেখাবো। সেটাও আমের আচারই থাকবে, দেখবেন সেটাও খেতে অনেক বেশি মজা হবে। চাইলে তেলে ভিজিয়ে রাখতে পারবেন। এখন আমি সবগুলো এভাবে কেটে নিচ্ছি। এই আচারটা তৈরি করব, আমগুলো গলে যাবে, খেতে অনেক বেশি মজা হবে, অনেকটা ঝাল ঝাল হবে। আপনারা বাসায় তৈরি করলেই বুঝতে পারবেন যে আসলে এটা কতটা মজা হয়। আচারের কালারটা দেখলে বুঝতে পারবেন এটা দেখতে যতটা সুন্দর খেতে ততটা টেস্টি। এখানে আমি সরিষার তেল নিয়ে নিচ্ছি, আর এখানে কিছু রসুন থেতো করে নিয়েছি, কালি জিরা নিয়েছি জিরা, আর নিয়েছি মৌরি, তেজপাতা নিয়েছিলাম একটা, নিয়ে আম কুচনোগুলো আমি সব দিয়ে দিলাম। এখন কিছুক্ষণ এইভাবেই নাড়াচাড়া করতে হবে। এটার প্রসেসে এরকম, আপনি যত বেশি নাড়াচাড়া করবেন তত দ্রুত এটা গলে যাবে। এখন দিয়ে দিব সামান্য একটু লবণ। লবণটুকু আমি পরেও চেক করে আবার দিয়ে দিব। এখানে দিয়ে দিচ্ছি মিষ্টি। আপনাদের কাছে গুড়, চিনি যেটাই থাকবে আপনারা সেইটাই দেওয়ার চেষ্টা করবেন। আমার মনে হলো যেহেতু আমার কাছে অনেকগুলো মিষ্টি আছে, সেহেতু আমি মিষ্টিটা দিয়েই আচারটা তৈরি করে ফেলি। দিয়ে দিলাম সামান্য পরিমাণে হলুদ, দিয়ে আবারও সেই একই কাজ করতে হবে, অনেকটা নাড়াচাড়া করতে হবে। এই আচারটা যেহেতু আমার বেবিও অনেক পছন্দ করে, সেহেতু আমি চেষ্টা করেছি শুকনো মরিচের গুঁড়োটা না দেওয়ার। এখানে আমি শুকনো মরিচ কেটে কেটে দিয়েছি, দিয়ে আবার নাড়াচাড়া করছি। খুব ভালোভাবে ঘুটে নেবেন যাতে এটা প্রায় অর্ধেকটা গলে যায়। এরপরে হাতে তৈরি একটা স্পেশাল আচারের মশলা দিয়ে দিলাম। এই আচারের মশলার ভিডিও নেক্সট টাইম পেয়ে যাবেন ইনশাল্লাহ। দেখুন আমাদের আচারটা প্রায় হয়ে আসছে। দেখুন কালারটাও চেঞ্জ হয়ে গেছে, আর এদিকে আমগুলো গলে গেছে। আমগুলো যত বেশি গলে যাবে আচারটার টেস্ট তত বেশি বাড়বে, টক ভাবটা অনেক কমে যাবে। হালকা করে চিলি ফ্লেক্স অ্যাড করে দিলাম, আর শেষে দিয়ে দিলাম ভাজা জিরের গুঁড়ো, দিয়ে আবারও নাড়াচাড়া করে নিচ্ছি। চেষ্টা করবেন একটু বেশি সময় নিয়ে এটা রান্না করতে। আচারটা যত বেশি সময় নিয়ে করবেন এটার থিকনেসটা বাড়বে, খেতে দেখবেন অসাধারণ লাগবে। আপনাদের সবার কাছে আবেদন, একবারের জন্য হলেও এই সময়ে এই আচারটা করে ফেলুন। সবাইকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।